সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে তাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতেই হবে। এটা কোরআনের কথা, আল্লাহর কালাম। আমরা যদি একটু গভীর দূরদৃষ্টি দিয়ে কোরআন শরীফের এই কথাগুলো ভাবি, তাহলে মানুষের অন্ধচক্ষু দৃষ্টিশক্তি ফিরে পাবে, মানুষের বদ্ধ জ্ঞান চক্ষু আবার উন্মুক্ত হয়ে যাবে। কিন্তু খুবই দুর্ভাগ্য, কোরআন নিয়ে ভাবা তো দূরের কথা, কোরআন শিখতেই তাই এদের যেন ইচ্ছা হয় না। অ্যাকচুয়াল কোরআন আল্লাহ পৃথিবীতে কেন পাঠিয়েছেন এ সম্পর্কে আল্লাহ বিভিন্ন জায়গায় কথা বলেছেন। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ একটা জায়গায় বলেছেন কোরআন হলো পরেজগার বান্দাদের পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস, আল্লাহ একটা জায়গায় বলেছেন কোরআন হলো মানুষের জন্য পথ প্রদর্শক। অবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন হলো মানুষের জন্য শক্ত পোক্তা একটা দলিল। এদিকে সোগান কেন আর ভুল টুল ধরো না, জানো কোরআন একটা দলিল। ওয়াল ফুরকান, ভালো মন্দ, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, হক বাতিল, আলো আঁধার, এই উভয়ের মাঝখানে পার্থক্যকারী। যদি কোরআন থাকে তো ভালো আর মন্দ পার্থক্য হয়, যদি কোরআন থাকে তো আলো আর আঁধার বুঝতে শেখে, যদি কোরআন থাকে তো ন্যায় অন্যায় বুঝতে পারে, যদি কোরআন থাকে তো হক আর বাতিলকে সে পার্থক্য করতে পারে। কোরআন যদি না থাকে অন্ধের মতো রাত আর দিন সমান দেখে। অন্ধ লোকের হাতে টর্চ লাইট দেওয়ার কোনো মানে আছে? খুব কোম্পানি, নামি দামি কোম্পানির টর্চ লাইট যদি দেওয়া হয় অন্ধ লোকের হাতে, তো কোরআন না থাকা মানে টর্চ লাইট না থাকা না, চোখ না থাকা। তাহলে এই কোরআনটা আল্লাহ কেন পাঠিয়েছেন? না মানুষকে পথ দেখাবার জন্য। কেন আল্লাহ পাঠিয়েছেন? না মানুষের জ্ঞান চক্ষু উন্মুক্ত করাবার জন্য। কেন পাঠিয়েছেন? না মানুষ ভালো মন্দ বুঝে নিতে পারবে। ঠিক ঠিক যে উদ্দেশ্যে কোরআন আল্লাহ পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য যদি আমাদের দ্বারায় সফল করতে হয় তাহলে তিনটে কাজ পরপর করতেই হবে। এক নম্বর, প্রথম শুনতে হয়, দ্বিতীয় নম্বর শিখতে হয়, তৃতীয় নম্বর বুঝতে হয়। তারপরে যে কোরআনের আসল 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 স্বাদটা বান্দা আত্মিকভাবে উপভোগ আর উপলব্ধি করতে শেখে। তো যাদের হাতে কোরআন নেই, শিক্ষা নেই, বুঝ নেই, বুঝবার মতো ইচ্ছাও নেই, চাহিদাও নেই, তারা বলতেই পারে হাসরের মাঠে বিচার হবে। ও ঠিক, আমার বিশ্বাস হয় না। এ কথা বলা তাদের পক্ষে কঠিন কিছু না, ও বলতেই পারে। হাসরের মাঠে বিচারটা বা আখেরি আঞ্জাম, শেষ পরিণতি বা ফলাফল, এটা তারা যদি বিশ্বাস না করে আমি একদম অবাক হব না। বিশ্বাস করতে গেলে জ্ঞানের যে চোখটা থাকা দরকার আসলে তো সেটাই নেই, তাহলে সে বিশ্বাস করবে কি? তো কোরআনের সুফল পেতে গেলে শোনা, শেখা, বোঝা সবাই বুঝতে পারে না যত লোক কোরআন পড়তে পারে। আবার যত লোক পড়ে তারা একটু শুনে তবে পড়তে শেখে। যে লোকটা মোটে শুনতেই পারেনি সে কখনো শিখতেই পারে না, আর যে লোক কখনো শিখতেই পারেনি সে কখনো বুঝতেই পারে না, আর যে কখনো কোরআন বুঝতে পারে না সে অন্ধের মতনই থেকে যায়। অন্ধ লোকের হাতি দেখানো আর অন্ধ লোকের কোরআন বোঝানো, দেয়ার ইজ নো ডিফারেন্স। অন্ধ লোকের হাতি দেখে কি বললেন? হাতি না একটা বিরাট বড়, ও বুঝলে বিরাট বড়।
তা সেই ঘোড়ার ডিম তো অন্ধ, তুই কি বুঝলি খালু বিরাট বড়? তাই না, ওরা যেরাম বললো তাই সেরাম বললো। রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুমি যদি আমার স্মরণ করবে আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, বান্দা দুনিয়ার জীবন জিন্দেগিতে তুমি যদি আমার শুকরিয়া আদায় করতে পারো আমি আল্লাহ অবশ্যই তোমার আরো অধিক পরিমাণ নেয়ামত দিয়ে দেব। ওয়ালা তাকফুরুন, জীবনে মরণে উত্থানে পতনে হাসিতে কান্নায় জড়াবে দিতে বান্দা আমি আল্লাহর সঙ্গে কখনো বেঈমানিটা করো না। খুব আফসোস করে আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। চারটে কথা। প্রথমে বলেছেন তোমরা যদি আমার স্মরণ রাখো তাহলে তোমাদের সুখে দুঃখে আমিও তোমাদের স্মরণ রাখবো, মনে রাখবো। আর ওয়াশকুরু লি, বান্দা আমার শুকরিয়া আদায় করো। শুকরিয়া একটু জটিল, তবে আমার এমনটা মনে হয় না যে বুঝবেন না, চেষ্টা করলে অবশ্যই বুঝতে পারবেন। শুকর আর হামদ দুটো কথা আছে। হামদ মানেও প্রশংসা, শুকর মানেও প্রশংসা। প্রায় বলি না যে একটু আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য আমি মসজিদের মুসল্লিদের একটু মিষ্টি খাওয়াচ্ছি। কি শুকরিয়া? না, আল্লাহ আমার ব্যবসায় আবার লাভ দিয়েছেন, আমার মান্য টান্য ছিল না ভাই, ব্যবসায় লাভ হয়েছে, তো আল্লাহর প্রশংসা শুকরিয়া আদায় করে তোমাদের একটু মিষ্টি খাওয়াচ্ছি। আল্লাহ আমাকে দিয়েছেন, তা আমি বিনিময়ে আল্লাহ শুকরগুজার হয়ে কিছু দিচ্ছি। ভালো। হামদ মানেও প্রশংসা, শুকর মানেও প্রশংসা, কিন্তু হামদ আর শুকর দুটোর পার্থক্য হলে এইটা। কিভাবে বলবো? আপনি আমাকে কোনো কিছু দেননি, এই বললাম আব্দুর রহমান সাহেব লোকটা বেশ ভালো, খুব ভালো মানুষ, খুব সৎ লোক, খুব বিশ্বাসী, খুব আদর্শবান, খুব নীতিবান মানুষ, লোকটার খুব প্রশংসা করলাম, অথচ ওই লোকটা আমার কিছু দেয় নাই, আমি তার কাছ থেকে কিছুই পাইনি, অথচ তার প্রশংসা করছি, তাকে বলা হয় হামদ। মাদ্রাসার মসজিদের জন্য প্লাস্টারের জন্য সিমেন্ট চাইলাম, একটা লোক 10 বস্তা সিমেন্ট দিলেন, আমি বললাম লোকটা খুব ভালো লোক, কিছু নিয়ে কিছু দিয়েছে, এই প্রশংসাটার নাম বলা হয়, বলেন আরবিতে বলেন শুকর। বাহ, কেটা বললো শুকরিয়া? আপনি বলে দেন, একটুখানি দেরি হচ্ছে, সেই ব্যথা উঠবে তারপর বলবেন। আপনাদের এমন দোষ, আমারও দেখি 1.5 টাকা মাসিক হচ্ছে, চুপচাপ বললি মিটে যায়। তাহলে কিছুর বিনিময়ে প্রশংসা করাকে বলা হয় হামদ। ভুল বললাম, কোন কিছুর বিনিময়ে ছাড়াই প্রশংসা করাকে বলা হয় হামদ, আর কোন কিছু পেয়ে প্রশংসা করাকে বলা হয় শুকরিয়া। কোরআনে আমরা শুরু করেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎপতি আল্লাহ পাকের জন্য আমি কোরবানি করছি। এই যে হামদ, আল্লাহর কাছ থেকে কিছু পেয়ে শুকরিয়া করাটাকে তো শুকর বলে। কোনো কিছু পাওয়া ছাড়াই, কোনো কিছু বিনিময় ছাড়াই যে প্রশংসা হয় সেটাকে বলা হয় হামদুন, আর কোনো কিছু পেয়ে কারো কিছুর বিনিময় যে প্রশংসা হয় তাকে বলা হয় শুকরিয়া আদায়, বা আরবিতে ছোট ভাষায় বলা হয় শুকর করা। শুকর, লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আল্লাহ সমস্ত প্রশংসা তোমারই, তুমি কিছু পেয়ে যদি তোমার প্রশংসা করি সেটা শুকরিয়া, কিছু না পেয়েও যদি প্রশংসা করি সেটা হামদ। এবারে যেটা বলার, আল্লাহ কিচ্ছু দেননি তাও আপনি প্রশংসা করবেন, আমি বলছি আপনার ওই প্রশংসা করতে হবে না, থাক। কেউ যদি হামদ আল্লাহর জন্য হামদ না করে
তার জন্য তাকে আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না। কিন্তু আল্লাহ আপনাকে যা দিয়েছেন তার বিনিময়ে যদি শুকরিয়া আদায় করেন না করেন তাহলে কিন্তু জবাব দেওয়াই লাগবে। আমি কি বোঝাতে পারলাম? হামদ যদি কেউ না করেন তার মানে আল্লাহর কাছ থেকে কিছু নেইনি, প্রশংসাও করিনি, এর জন্য কাউকে পাকড়াও করা হবে না। কিন্তু আল্লাহর কাছ থেকে যেগুলো আপনি ভোগ করেছেন তার বিনিময়ে যদি শুকরিয়া আদায় না করেন তাহলে কিন্তু পাকড়াও হবে। কিন্তু এর পরেও আল্লাহ আশকুরুলি ওয়ালা তাকফুরুন বলেছেন, আমার হামদ যদি নাও করতে পারিস অন্তত শুকরিয়াটা আদায় করিস, যেন বেঈমানিটা করিস না। বেঈমানি খুব ভালো ভালো। আমি ফকির আমার কাছে দুটো চাল চাইতো, বাবা দুটো ভিক্ষে দেবে। তিন রকম হতে পারে। আমি একরকম ফকির সাহেবের মাথায় হাত বুলিয়ে বললাম, বাবা আজকে আমার দেওয়ার মতো কিছু নেই, ক্ষমা করো। ফকির সাহেব বিদায় নিলেন। দ্বিতীয় নম্বর আর একটা ব্যবহার করতে পারি, এক মুঠো চাল নিয়ে ফকির সাহেবের ঝোলায় দিয়ে বললাম, যাও আমার জন্য একটু দোয়া করো। ফকির সাহেব বিদায় নিলেন। তিন নম্বর আর একটা হতে পারে, ওই বালি চেলে প্লাস্টার করা হয় যেগুলো বাদ যায়, কিছু তো বাদ যায়, মোটা মোটা এরকম গুঁড়ো গুঁড়ো পাথরটা, তো ওই মাল এক মুঠো এনে ফকির সাহেব বলে, ভাই লাও চালির একটা ফাঁক করো। ও চালির প্যাকেট ফাঁক করলাম, আমি এক মুঠো কাগজ দিয়ে দিলাম, যাও বাবা। বুঝতে পারেন? তিনটে কাজ হতে পারে, না দিতে পারি, চাল দিতে পারি, অখাদ্য দিতে পারি। যদি আমি মোটে না দেই ফকির কি বদদোয়া দেবে? বদদোয়া দেবে না। যদি এক মুঠো চাল দেই দোয়া দেবে, আল্লাহর ভালো করো, এদের বালা মুসিবত দূর করো, আমার জন্য অনেক দোয়া করে দেবে। আর যদি কাঁকর দেই বদদোয়াটা সে কি একটু হালকা পাতলা, মোটামুটি বেজম্মাদে শুরু হবে। ওইটা হলো ফকির যা গাল দেবে তার ভেতর ওইটা ছোট কাটো, আর ওর পরে যা দেবে সব কানে আঙুল দিয়ে। তাহলে একজন মানুষকে চাহনেওয়ালা সায়েল ব্যক্তিকে আমি তিন ভাবে বিদায় দিতে পারি। মাথায় হাত বুলিয়ে বলতে পারি, কিছু দেওয়ার নেই বাবা, ক্ষমা করো, এতে কেউ অসন্তুষ্ট হবে না। যতটা চেয়েছিল ততটা না দিতে পারলেও এক মুঠো চাল দিয়ে বলতে পারি, আমার জন্য দোয়া করো, পরে যেন বেশি দিতে পারি। কিন্তু যেটা চেয়েছে সেটা না দিয়ে যদি উল্টো অখাদ্য দেই, সেটা ফকির সাহেবের বদদোয়া লেগে যেতে পারে। তিনটে কাজ হতে পারে। মসজিদে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ। আচ্ছা আমার এই ফোনটা না বিরাট বেহায়া, এই ওয়াজ করছি তো হঠাৎ হয়তো ক্যার ক্যার করে বেজে উঠতে পারে। এখন ফোন বেজে ওঠা মানেই, রিংটোন মানেই কি বলতে চাচ্ছে ফোনটা, কার কেরাম বুদ্ধি দেখি। ফোনের রিংটোন বেজে উঠেছে, তার মানে টাকা দরকার মিটিতে চেয়েছে, কোনো কুকুরি টুকুরি নাকি মানুষ মানুষ। তাহলে ফোনের রিংটোন বাজা মানেই পৃথিবীর কোনো না কোনো জায়গা থেকে কেউ আমার সঙ্গে কথা বলতে চায়। তবে সেটা তার প্রয়োজনে হতে পারে, সেটা আমার প্রয়োজনে হতে পারে, বিপদ আপদের দুঃসংবাদ হতে পারে, আনন্দের সুসংবাদ হতে পারে, দেনার জন্য হতে পারে, পাওনা মেটার জন্য হতে পারে। যেমন কিছু লোক দেনানে দেয় না, তেমন এমনও তো দুটো লোক আছে সমাজে যারা ফোন করে উপজে বলে, ভাই কোথায় আছেন, টাকাটা নিয়ে যাবো। লাখে একটা হলেও তো ভালো মানুষ এখন আছেন। তো ফোন করা মানেই, ফোনের রিংটোনটা বেজে ওঠা মানেই পৃথিবীর কোন না কোনো প্রান্তে, সেটা কাছের হতে পারে, দূরের হতে পারে, দেশের হতে পারে, বিদেশের হতে পারে, কেউ না কেউ আমার সঙ্গে কথা বলতে চায়। তো ফোনটা ধরে কানে দিলাম। কখনো ফোন ধরে আমার প্রয়োজন মেটে, কখনো ফোন ধরে পরের প্রয়োজন মেটে। আচ্ছা, ফোন বেজে ওঠা মানেই যদি এইটা হয় যে পৃথিবীর কেউ না কেউ আমার সঙ্গে কথা বলতে চায়, মসজিদের মিনারে দাঁড়িয়ে মুয়াজ্জিন যখন আজানের রিংটোনটা বাজায়,
এই আওয়াজটা কানে গেলে মুসলমানের কি ভাবা উচিত? কি জানা যায় নাকি? নামাজ পড়তে যেতে হবে। ফোনটা বেজে উঠলো, ভেবে নিলাম কেউ না কেউ কথা বলতে চায়। আজানটা বেজে উঠলো, তার মানে যে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার উত্থান পতনের একমাত্র মালিক, আপনার ইজ্জত বেইজ্জতি যার হাতে নির্ভর করছে, আপনার হায়াত আর মউত যার উপরে নির্ভর করছে। ও বান্দা মনে রাখুন, যদিও একটু দুর্বল, হাদিসটা বর্ণনাকারী একটু দুর্বল, তবুও বলতে পারি আসসালাতু মিরাজুল মুমিনিন কিতাবে এসেছে, নামাজ হলো আল্লাহর সঙ্গে বান্দার কথা বলার সুযোগ। ফোনের রিংটোনটা বেজে উঠলো, আমি ধরে নিলাম পৃথিবী কোনো না কোনো বান্দা আব্দুল মাতিনের সঙ্গে কথা বলতে চায়। মসজিদের মুয়াজ্জিন যখন আযানের রিংটোনটা আল্লাহর পক্ষ থেকে সময় মতো যখন বাজিয়ে দেন, ওই আওয়াজ আমার কানে যাওয়া মানেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব ঝঞ্ঝাট ঝামেলা থেকে টেনে নিয়ে আমার সঙ্গে আমার আল্লাহ কথা বলতে চান। পৃথিবীর মানুষ ফোন করলে যত যত্ন নিয়ে মানুষের ফোনটা রিসিভ করি, আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন যখন আযানের রিংটোনটা বাজাবে, কটা মুসলমান সমাজে তৈরি হয়েছে যারা ফোনের রিংটোনের তুলনায় আল্লাহর আযানের, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য বেশি পাগল হয়ে ছুটবে। যত মুসলমান মোবাইলের আওয়াজ রিসিভ করে তার 100 ভাগের 10 ভাগ মুসলমান তো আল্লাহর সঙ্গে কথা বলতে তারা রাজি না। আপনি হিসাব করুন, মসজিদে যখন ফজরে ডাকা হলো আসসালাতু খায়রুম মিনান নাওম, মসজিদের মুসলমানদের দেখলি মনে হবে মুয়াজ্জিন মাইকটা খুলে দাও, একটা কথা বলি। তাহলে কি বলবা? আমি বলবো আযানটা কালিতে ঘুরিয়ে দেবা, আন নাওমু খায়রুম মিনাস সালাত, আন নাওমু খায়রুম মিনাস সালাত। কারণ মুয়াজ্জিন ও গান্ডু এতদিন ধরে বোঝাতেই পারল না যে সালাত খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম। তা তুই যখন ভাই বোঝাতেই পারলি না, দেশের লোক যেটা চায় ঘুরিয়ে মার। আজকে তাজানে বল আসসালাতু খায়রুম মিনান নাওমির জায়গায় আন নাওমু খায়রুম মিনাস সালাত। নামাজের চাইতে ঘুম অনেক ভালো, ঘুরিয়ে মার। এখন মসজিদে আজান হলো, বুড়ো মানুষটা পা ভেঙে গেছে, খুব আওয়াও করে বললো ফকির সাহেব কিছু দিতে পারলাম না। মুয়াজ্জিন ডাকলি তুই, কিন্তু আমাদের জাতি পারলাম না, আল্লাহর রাস্তায় ক্ষমা করিস। তার মানে ফকিরের ঝোলায় কিছু দিতে পারিনি, নেই তার কি দেবো। তা ঠিক আছে, হেঁটে হেঁটে জমাতে এলুম, মানে যে ভিখারি সোনা ভিক্ষে দিলে ভালো হতো, সোনা না দিতে পারলে অন্তত আলো চালে এক মুঠো দিয়েছি। ফকির সাহেব আমি গরিব গ্রুপ মানুষ, যা দিছি সন্তুষ্ট হয়ে নিও। কিন্তু মুসলমানের যে বাচ্চাগুলো এদিকে মুয়াজ্জিন যখন ডাকছে হাইয়া আলাস সালাহ, ওরা তখন 18 হইবার বললো 19, গোলাম আলী ডবল, ফের হইবার বললো আমার ডবল। কি হচ্ছে খালু? কি কি লজ্জায় ভাসিরির নাম ধরা যাচ্ছে না। কি বলে না, যে নামারটা ভঙ্গি দেখাচ্ছে মনে হচ্ছে সব জিবরাইল ফেরেশতারে সমুদ্রা কেউ জানে না, শুধু আমি একা জানি। এখনো শীতুলিয়া মমিনপুর ঘুরলে অন্তত 7খানি প্যাকেট তাস পাওয়া যাবে। কলবেরে তাস খেলে না মুসলমান না কাওরায়? আজান শুনে কেউ জমাতে আসতে পারিনি, বাড়ি পড়েছে। মন্দের ভালো যে ফকিরের ঝোলায় ভিক্ষে দিতে পারিনি, কিন্তু হাত পা ডলে একটু ফকিরকে সন্তুষ্ট করে দিচ্ছি। আজান শুনে মসজিদে নামাজ পড়লেও খুবই ভালো, সোনার চাল দিলে ভালো হতো, সেটা পারিনি। আতপ চালটা অন্তত দেশে ফকির দেখেছি,
আর বেঈমান বিশ্বাসঘাতক তো তারাই যারা ফকিরের ঝোলায় চাল দিতে না পারলেও শালা বেঈমান বিশ্বাসঘাতক কাঁকর দিয়ে তার চালগুলো খাওয়ার অযোগ্য করে দিয়েছে। তুই মুসলমানের বাচ্চা নামাজে যদি জমাতে নাম আসতে পারিস, কোন লজ্জায় নির্লজ্জ বেহায়ার মতো জামাত কাজা করে আজানের সময় তুই তাস খেলিস? এরা কি ফকিরের চালের প্যাকেটে কাঁকর দেয়নি? জি জি না, তাকে তুই দিস নে ভাই, কাঁকর দিতে যাচ্ছিস কেন? জামাতে যদি নামাজটা নাও পড়তে পারিস অন্তত বাড়ি তো পড়। এরা নামাজ তো পড়বে না, উল্টে নামাজে যে টাইমটা আল্লাহকে ডাকা উচিত সেই টাইমটা আল্লাহকে না ডেকে ফকিরের চালে এক মুঠো কাঁকর মিশিয়ে চরম বেঈমানি আর কুফরি কাজ করল। এসব কি মানুষের মতো কাজ? আর যদি আপনি বলেন তো ফের আমি ঘুরিয়েও বলতে পারি, আসলে ডাইসের যদি গন্ডগোল থাকে না, তাহলে জাং ধরা ডাইসে যে পিস্টন তৈরি হয় ওই পিস্টন বলে মেশিন স্টার্ট হবে না, গুপ গুপ করে বন্ধ হয়ে যাবে। ডাইস, ইয়েস, এগুলো ডাইসের দোষ। তাহলে 18 বছর 30 বছর 40 বছরের মানুষের নামাজের কথা বলতে হয়? এগুলো ডাইসের দোষ। তার মানে সোজা করতে গেলে একদম 0 পয়েন্ট থেকে ধরতে হবে, তাহলে সোজা হওয়ার কোনো কায়দা নেই, কোনো লাইন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বললেন বান্দা তোমরা যদি আমার স্মরণ করবে আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। ওয়াশকুরুলি, বান্দা তুই যদি আমার হামদ আদায় নাও বা করতে পারো, অন্তত আমি তোমাকে যতটা দিয়েছি, আমি যা তোমাকে দিয়েছি আমার পক্ষ থেকে যেটা তুমি পেয়েছো বান্দা, তার বিনিময়ে তুমি শুকরিয়াটা অন্তত আদায় করো। ওয়ালা তাকফুরু না, তুমি যেন আমার সঙ্গে বেঈমানি করো না। এদিকে যখন আযান হলো, আল্লাহ শুকরিয়া আদায় করা তো পড়ে মরো, বরং তাস খেলে, ক্যারাম খেলে, জুয়া খেলে, ফ্রি ফায়ার আর পাবজি খেলে আল্লাহর সঙ্গে চরম বেঈমানি করেছে, চরম বিশ্বাসঘাতকতা করেছে। আমি মুসলমান বাপ আর মায়েদেরকে বলছি, ইসরায়েলের মানুষেরা ফিলিস্তিনের উপরে যে জুলুম করেছে, এই জুলুমের লড়াই আপনার করতে হবে না, বরং আপনার জন্ম দেওয়া আপনার ছেলেটা, আপনার মেয়েটা ইসলামের বিরুদ্ধে যে শত্রুতা করে চলেছে, এর বিরুদ্ধে আপনি লড়াইটা চালিয়ে যান। আমি জানি না শিতুলিয়ার মোমিনপুরীর খবর কি, তবে অনেক বাড়িতে অসম্ভব না, আব্বা নামাজ পড়ে, মা নামাজ পড়ে, কিন্তু শালা জলস্থিটা ঘুমোয়, কেটে দিলে হাফ গ্রামের লোক খেয়ে ফুরতে পারবে না, একক তো নামাজ পড়ে না। ওর বাপের বললে কি বলবো খোকা, দিনকাল খারাপ, বেশি কিছু চেপে চেপে বলাও যায় না, বেশি কিছু বলাও যায় না। ছেলে পিলে নামাজ না পড়লে কি করবো বলো দিন। মনে হচ্ছে যেন ছেলে ওর বাপের জন্ম দিয়েছে, ওর বাপ ছেলে জন্ম দেয়নি, মনে হচ্ছে ছেলে বাপের জন্ম দিয়েছে। হাসরের মাঠে তো একটা টাইমে তো জবাব তো দেওয়াই লাগবে, কি হবে সেদিন। আল্লাহ যখন বিচার করবেন তো একটা মানুষের বিচারের ভালো মন্দ ন্যায় অন্যায় বিচার করে আল্লাহ বলবেন তুমি জাহান্নামে যাও, আমার নাম আমাতে তুমি জাহান্নামে। তো লোকটা যেন একেবারে আতঙ্কে, ত্রাসে, ভয়ে জড়সড় হয়ে যাবে, কি করে সহ্য করবো জাহান্নামের এই আগুন, এই আযাব। তো দুপার যাবে, একটু বসবে, আবার পড়বে, আবার উঠবে, কিন্তু যেতে চাইবে না। এদিকে আল্লাহকে জাহান্নামের অর্ডার দিয়ে আরেকজনের বিচার শুরু করবে। তো আল্লাহর বিচার, ভালো মন্দ, আমলনামা সব বিচার দেখে শুনে বললেন বান্দা তোমার কিছু গুনাহ আছে ঠিকই, কিন্তু তোমার গুনার পরিমাণের তুলনায় সওয়াবটা অনেক বেশি আছে। তো আমার রহমতে আমি তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আমার জান্নাতে যাওয়ার জন্য তোমাকে অনুমতি দিলাম। সুবহানাল্লাহ। বান্দা খুব সন্তুষ্ট হবে।
আল্লাহ পাকের বান্দা সন্তুষ্ট হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবেন, রব্বুল আলামিন আমাকে আপনি জান্নাতে যাবার অর্ডার করেছেন, আপনার দয়া জান্নাতে আমি যাব বটে, কিন্তু আমি জানতে চাইছি আমার কোন কাজের কারণে কিসের প্রতি আপনি সন্তুষ্ট হয়ে আমার মতো একটা পাপী বান্দাকে আপনি জান্নাতে যেতে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছ থেকে একটু শুনতে চাইছি আমার কোন কোন কাজের কারণে আপনার মূল্যবান দয়ার জান্নাতে আমি চলে যাব। একটা বার কি আমায় বলবেন? আল্লাহ পাক ওই বান্দার দিকে তাকিয়ে বলবেন, বান্দা তুমি আমার কালাম কোরআন পড়েছো, তুমি মিথ্যা কথা বলোনি, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছো, পিতা মাতার সেবা যত্ন করেছো, হালাল খাদ্য খেয়েছো, হারাম পরেশ করে চলেছো, মানুষের উপরে কখনো জুলুম করোনি, সত্য কথাই বলেছো, প্রতিবেশীদের হক আদায় করেছো, হালাল ব্যবসা বাণিজ্য করেছো, গরিব মিসকিনদের দান সাদকা করেছো, মদ গাঁজা জুয়া কখনো খাওনি খেলোনি। তোমার এই সমস্ত কাজের ভালো মন্দ বিচার করে আমি আল্লাহ পাক তোমাকে আমার জান্নাত দিয়ে দিলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ও তাই? তাহলে এই কাজের জন্য আমার এই পাওনা। আল্লাহ আপনার কাছে তাহলে আমার একটা দাবি আছে। কি দাবি বল? বান্দা বড় কাকুতি মিনতি করে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবেন, রব্বুল আলামিন যে নামাজের জন্য তোমার জান্নাত আজকে পেয়েছি, এই নামাজ আমি কোনোদিন পড়তাম না। আমার মা যদি প্রতিদিন সকালে ঘুম থেকে ডেকে আমায় নামাজ পড়াতেন, রব্বুল আলামিন যে কোরআন পড়ার কারণে তোমার জান্নাত তুমি আমায় দিয়েছো, এই কোরআন আমি পড়তে জানতাম না। প্রতিদিন সকালে মা যদি আমায় কোরআন দিয়ে মাদ্রাসায় না পাঠাতেন, রব্বুল আলামিন মদ না খাওয়ার কারণে, চুরি না করার কারণে যদি তুমি আমায় জান্নাত দিয়ে থাকো, তাহলে এই চুরি যে আমি করিনি, মদ যে আমি খাইনি, আমার বাবা আমাকে কঠিন শাসন করতেন, মিথ্যা কথা বলার কারণে বাবা আমায় মারপিট করেছিলেন, বিড়ি খাওয়ার কারণে আব্বা প্রচন্ড ভাবে শাসন করেছিলেন। ওগো আমার মালিক মাওলা আল্লাহ, তোমার আদেশগুলো মানার কারণে বাবার মা আমায় উৎসাহিত করেছেন, তোমার নিষেধ করা পাপের কাজগুলো ছাড়ার কারণে পিতামাতা আমাকে কঠিন শাসন করেছিলেন। আল্লাহ আমার জান্নাত পাওয়ার বিনিময়ে আমার বাপ এবং মায়ের অবদান আমি ভুলতে পারিনি। আল্লাহ আজকে যদি যে বাপের কারণে নামাজি হয়েছি, যে মায়ের কারণে সত্যবাদী হয়েছি, যে মা কোরআন শেখাতে মাদ্রাসায় পাঠিয়ে দিতেন, আর যে বাবা বিড়ি খেলে আমায় শাসন করতেন, ওই বাপ এবং মায়ের কারণেই তো জান্নাত পেয়েছি। আল্লাহ আজকে এই মহানন্দের সময়তে আমার বাপ এবং মাকে যদি আমার সঙ্গে না দেন, আমি বেটা তাহলে তোমার জান্নাতে যাব না, যাব না, যাব না। আল্লাহ আমার বাবা মার প্রতি আমি বেঈমানি করতে পারবো না। আমার সেই বাবা মাকেও আমার সঙ্গে পাঠাতে হবে, কারণ তারাই তো আমার জান্নাতের পথ দেখিয়েছে, তারাই তো আমাকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখিয়েছেন। কোথায় তারা রয়েছে? এতক্ষণ তাদের চিন্তা আমার ছিল না, যে যার চিন্তায় ব্যস্ত ছিলাম। কিন্তু আপনি যেই আমার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আমার তখন মনে হয়েছে আমার মার কথা, আমার বাপের কথা। আল্লাহ আমার বাপ মাকে আমাকে আমার সঙ্গে দিতে হয়। আল্লাহ অর্ডার করবেন, তুমি তোমার পিতামাতাকে খুঁজে বার করে আনো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওদিকে তখন পিতামাতা অস্থির অবস্থায়, যে যার মতো অস্থিরতায়, আতঙ্কে তারা ভীত সন্ত্রস্ত। সন্তান চিৎকার করে তার বাবাকে ডাকবেন, দুহাত তুলে চিৎকার করে করে তার মাকে সন্ধান করবেন। হাসরের মাঠে চিৎকার করে ঘুরতে ঘুরতে একটা টাইমে তার মাকে পেয়ে যাবে, একটা টাইমে তার বাপকে খুঁজে পাবে। মায়ের কাঁধের উপরে হাত দিয়ে, বাঁ হাতটা বাবার কাঁধের উপরে হাত দিয়ে, ডান দিকে মা আর বাম দিকে মা, দুইজনকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবেন, রব্বুল আলামিন আমার মায়ের 32টি নাড়ি ছেড়ে
ছেড়ে আমি দুনিয়াতে জন্ম নিয়েছিলাম, এই মায়ের বুকের দুগ্ধ খেয়ে আমি তিলে তিলে বড় হয়েছিলাম। গরিবের সংসার মা খেয়ে না খেয়ে আমার কোরআন শিখিয়েছেন। অত্যন্ত গরিবতার ভিতর দিয়ে আমার বাপ রিক্সাওয়ালা, মুঠে মজুরার মাসের কৃষক, গরু চালাতেন। এত কঠিন অভাব অনটনের পরে আমার বাবা আমাকে কোনোদিন হারাম খাদ্য খাওয়াননি। অন্যায় কাজ করলে বাপ আমায় শাসন করেছেন, মা বকাবকি করেছেন। নামাজ পড়ার জন্য বাপ আমার মিষ্টি খাইয়েছেন, মা উৎসাহিত করেছেন। এই দুইটা প্রাণীর কাছে আমি চিরঋণী, চিরকৃতজ্ঞ। আল্লাহ, আপনার শাহী দরবারে আমার মা এবং বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার দাবি করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের ফরিয়াদকে মঞ্জুর করে নিয়ে ওর বাপ এবং মাকে ওই সন্তানের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি প্রদান করবে। ওরা জান্নাতে চলে যাবে। জাহান্নামের অর্ডার প্রাপ্ত এই লোকটা এই ঘটনা সব দেখবে, দেখে শুনে একটু ঘুরে দাঁড়িয়ে বলবেন, ইয়া রাব্বি কাদ সাতামানি, আল্লাহ শুনতাম দুনিয়াতে, শুনেছিলাম যে আপনি কারো উপরে জুলুম অত্যাচার করেন না, কিন্তু আজকে বিচারের ফিল্ডে দাঁড়িয়ে দেখছি আপনি আমার উপরে অবিচার করছেন। আল্লাহ বললেন, আমি তো অবিচার করি না, তোমার উপরে কি অবিচার করলাম? তাহলে আগের যে বিচারটা হলো, মা বাচ্চাকে নামাজ শিখিয়েছেন, তার জন্য বাচ্চার জান্নাতের সাথে যদি বাচ্চার মা যায়, বিড়ি খাওয়ার কারণে বাবা সন্তানকে শাসন করেছিলেন, তার জন্য সেই সন্তান জান্নাতে যাওয়ার জন্য যদি বাপকে নিয়ে যেতে পারে, তাহলে আমার মা আমাকে কোরআন শেখায়নি, আমার মা আমাকে মক্তবে মাদ্রাসায় পাঠায়নি, তিরঙ্গা শেখর, গুটকা, চুটকি, বিড়ি, গাঁজা, মদ, পাতা চুরমার করে দিয়েছিলাম, বাপ কোনোদিন আমারে শাসন করিনি। তাহলে ও যদি ওর বাপ মাকে জান্নাতে নিয়ে যেতে পারে, তাহলে আমি কেন আমার বাবা মাকে ধরে জাহান্নামে নিয়ে যেতে পারবো না? আল্লাহ, আমার প্রতি আপনি ন্যায় বিচার করুন। আল্লাহ বললেন, তোমার বাপ মাকে খুঁজে বার করে আনো। অত্যন্ত রূঢ় ভাষায়, মেজাজের ভাষায়, গালিগালাজের ভাষায়, অপমানজনক ভাষা দিয়ে গালিগালাজ করতে করতে হাসরের মাঠে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে ওর বাপ এবং মাকে টেনে বার করবে। কখনো মায়ের চুল ধরে, কখনো বাবার ঠ্যাং ধরে, কখনো গলা ধাক্কা দিয়ে ফেলতে ফেলতে অত্যন্ত নির্লজ্জ বেহায়ার মতো করে, পশুর মতো করে টানতে টানতে আল্লাহ সেই দরবারে এনে হাজির করে বলবেন, রব্বুল আলামিন, এই হলো আমার গর্ভধারিণী মা, বেঈমান, বিশ্বাসঘাতক। জীবনে একটাবারে চললে যদি আমায় মক্তবে পাঠাতেন, আমায় যদি বাবা চড়িয়ে মদের বোতলটা কেড়ে নিতেন, মা যদি দুগা জুতো মেরে আমার নামাজ পাঠিতে দাঁড় করাতেন, আমি সন্তান আর জাহান্নামী হয়ে যেতাম না। আজ আমার জাহান্নামী হবার পিছনে সবচেয়ে বড় অপরাধী আমার মা, আমার বাবা। আল্লাহ, আমাকে যে অপরাধে জাহান্নামে যেতে হচ্ছে, আমি জাহান্নামে যাব বটে, তবে আমার সঙ্গে আমার বাপ আর মাকেও জাহান্নামে পাঠাতে হবে। আল্লাহ অর্ডার দিয়ে দেবেন, তুমি তোমার বাপ মাকে নিয়েই জাহান্নামে যাও। আজকে রাত্রিতে ঈশান নামাজ পড়ে খেয়ে বালিশে মাথা দেওয়ার আগে অনলি 5 মিনিটস চোখ বন্ধ করে একবার ভাবুন, আমার ছেলেটা মেয়েটাকে যেভাবে বড় করেছি, তাতে ওরা আমাকে কোথায় নিয়ে যাবে, জান্নাতে না জাহান্নামে? যদি মনে করেন কালকে ভাববো, তাহলে আপনি মুনাফিক। কালকে ভাবার জন্য নয়, আজকেই ভাবতে হবে। যে লোকটা ভালো ভাবনাটা আজকে না ভাবে কালকের জন্য রেখে দেবে, সেও একটা মুনাফিক। আজকে রাত্রিতেই ভেবে শুতে হবে। যদি আপনার বিবেক বলে যে আমার সন্তান ইনশাআল্লাহ আমাকে জান্নাতের দিকেই টেনে নিয়ে যাবে, আপনি একজন সার্থক পিতা, আপনি একজন সফল বাবা, ওই জায়গাটাই ধরে থাকুন। পৃথিবীর কোন শক্তি যেন আপনাকে আর আপনার সন্তানকে ওই জায়গা থেকে টলিয়ে দিতে না পারে। আর যদি আপনার বিবেক বলে যে না, যা ঘটার ঘটেছে, তাতে তো
ছেলে আমার জান্নাতে লে যাবে। কি করে লে যাবে? সে তো দিনে 17 রকম তেরঙ্গা খায়, জান্নাতে লে যাবে কি করে লে যাবে? বলে কই তার জুমার নামাজটাও পড়াতে পারছি না, যদিও যায় ফরজটা পড়ে পালায়। তাহলে কি করণীয়? রাত্রিতে হিসাব করে সবে শুবেন, যে সকালে ঘুম থেকে উঠে ছেলের সঙ্গে ফাইনাল করে নেব যে তোর জাহান্নাম তোর, আমার জাহান্নাম আমার। তুই যদি জাহান্নামে যাবি আমার টেনে নিয়ে যাবি না, আর আমি যদি যাই তোরও টানবো না। তুই বল আজকে তে নামাজ পড়বি আর তেরঙ্গাটা ছাড়বি, একটু কোরআন শিখবি, ইয়েস আর নো। যদি বলে ইয়েস, নো প্রবলেম, চল বইলে যাই, দুই বাপ তুই মসজিদে বসে একটু পড়ে কোরআনটা শিখি, নামাজটা পড়ি, তুইও বেঁচে যা আমিও বেঁচে যাই। যদি বলে না, তাহলে আমার ভিটের থেকে বেরো, তুই তোর মতন থাক, আমি আমার মতন থাকি। ছেলে নামাজ পড়ে না বলে বাপ ব্যালক করেছে, একটা পরিবার দেখাবে না? একটা পরিবার লাঠি লাঠি নিয়ে বাপের মারবে, তাই ঠিক করেছে। শালা পাকা রাস্তা জ্যান্ত পুঁতে ফেলে খুব বাপ, ঠিকই বলেছে। শুধু জন্ম দিলেই যদি আব্বা হওয়া যেত, আমাদের গ্রামে একটা আছে, লালু আছে, এবার বোধহয় তার কোম্পানিতে 65টা প্রোডাকশন। গ্রামে সবাই বলে এই এটা কার রে, তাহলে তো ওটা লালুর কচি, বলি ওটা ওপাড়ায় ওটা, তাহলে ওটাও লালুর কচি। হিষ্টপুষ্ট মাল তো, মানে যেখানে যা জমিন পেয়ে, যেখানে যা খালি জমিন ছিল সব দানা ছড়িয়ে গেছে। লালুর এবছরের প্রোডাকশনে প্রায় 65টা। একটা সাইকেলে স্পোকে যাচ্ছে, একটা ভ্যানের তলায় যাচ্ছে, একটা খানায় যাচ্ছে, গরম ফ্যান পুড়িয়ে মরতেছে। লালুর এতে কোনো টেনশন নেই, মন মে চাঙ্গা তো কাঠ মে গঙ্গা। জন্ম দিলেই যদি বাপ হওয়া যেত, তাহলে আপাতত 24 পরগনার সবচেয়ে বড় বাপ হলো আঙ্গা লালু। বুঝলাম না, পরে শুনে নিয়ে কোন ফোন করে। জন্ম দিতে গেলে আহামরি কোনো যোগ্যতা লাগে না, প্রাকৃতিক কারণে শালা দরগার হাগলি পাগলি তার পেটেও কচি হয়, সবাই জানে পাগলি। একদিন ডাক্তার ধরে বললে পাগলির পেটে ছেলে হয়, ওর জন্য কোনো যোগ্যতা লাগে না। যোগ্যতা লাগে সন্তান মানুষ করতে গেলে, আর মানুষ করার যোগ্যতা বুঝে তবে বে করতে হয়। আর যদি মনে হয় যে বে করে যদি আল্লাহ বাচ্চা দেয়, সন্তান তো মানুষ করতে পারবো না, আমার যা যোগ্যতা, তাহলে 200 টাকা দেবো, হসপিটাল থেকে খাসি হয়ে যাবেন, সমাজে আগুন লাগাবেন না। যদি বাচ্চা মানুষ করতে না পারেন, খাসি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। 102 টাকা নেবে, আরো টাকা দেবে। জন্ম দিলেই বাপ হওয়া যায় না। 22 বছরের ছেলেকে নামাজ পড়তে বললে বা বেনামাজি হওয়ার কারণে সংসার থেকে যদি ব্যালক করি, সে যদি লাঠি নিয়ে তাড়াতে আসে বাপকে, তাহলে আমি বলছি এই বাপের প্রচুর শাস্তি পাওয়া উচিত। কারণ বাচ্চা বয়সে ওই বাপটা সন্তানকে বাপ বলে চেনাই, বাপ বলে চেনাই। সন্তান মনে করে বইকার লালু বেনা, সেই জন্য আলাদা করে লালুর কোনো মর্যাদা আছে বাপের কাছে? ছেলে পিলেদের কাছে লালুর আলাদা কোনো মর্যাদা? কেউ সেরকম লালু হচ্ছে তাই, সেই জন্য মর্যাদা নেই। তাহলে ছেলের হিম্মত কি বাপের লাঠি দেখায়? সাহস কি? ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাওতিকা। আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, আরে পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ তোমাদিগের জন্য বলছি, ওয়ালা তাকুল লাহুমা উফিন। জিন্দেগিতে যতদিন দুনিয়াতে তুমি আর তোমার বাবা মা বেঁচে থাকবে, একটা দিনের জন্য বাপ আর মার সামনে উফ শব্দ উচ্চারণ করো না। উফ উফ উফ। লকডাউন চলছে তো, আমি এক জায়গায় যাবো, সাপোজ আব্বা বলছেন খোকা লকডাউন পিরিয়ড, বাইরে ঘাটে যেও না, কখন কি হয়। আমরা আব্বা খুব যে দরকার রয়েছে একটু বসে আর যেতে হবে। একটুখান পরে চুপ করে থেকে বললেন, আচ্ছা দরকার না, একটু ক্ষতি নাই হবে কোনি, থাকে আজকে যেও না। আমার আব্বা না গেলি কি যে হবে কোনি, একটুখান যাই। বলছেন আমি বলছি তুমি যেও না। উফ, আসলে আব্বা আপনারা বুঝতে চাচ্ছেন না আমার কতটা দরকার।
এই যে উফ শব্দটা বলি না মাঝে মাঝে, উফ উফ, এটা হলো অস্বস্তি আর অধৈর্যের বহিঃপ্রকাশ। আব্বা আমরা খুব দরকার, আপনি একটু বুঝতে চাচ্ছেন না। ওয়ালা তাকুল্লাহুমা উফিন, সন্তান যত বড় পীর হোক আর রাজা হোক, তার বাপকে উফ শব্দ শোনার অধিকার নেই কোনো সন্তানের। এই কথাটা কি বাচ্চা বয়সে কোচিতে শেখানো হয়েছিল? বলেন বলেন। সুতরাং লাঠি না, আমি বলছি একওয়ালা বাঁশ দিয়ে দেখ বাপের। শুধু বাচ্চা পারলেই বাপ মানুষ করতে হয় না, তার আদর্শ শিক্ষা দিতে হয় না। আব্বা তো চলে গেছেন এই বছর দেড়েক হলো। পৃথিবীর লোক অনেক সম্মান দেয়, কিন্তু বাপ মার সামনে দাঁড়ালে একটা পোষা বিড়েল ছাড়া অন্য কিছু মনে হয়নি কোনোদিন। কোনোদিন মনে হয়নি যে পোষা বিড়েলের চাইতে অতিরিক্ত কিছু একটা। আমি সব কথা খুলে বলতে পারছি না। একটা গাড়ি কিনেছিলাম, আব্বা বললেন জীবনে জানা তাই দেখো যেটা করবা। আব্বা বেঁচে থাকাকালীন আমি সেই গাড়িতে পা দেইনি, শুধু ভয়েতে যদি দেখে একদম মেরে ফেলে দেবে। পরকালে খোদা কি আযাব দেবে সে তো আপন জায়গায় হবে, আর আব্বা যদি দেখে একদম মেরে ফেলে দেবে। তো যাক, আব্বা তুলে নিয়েছেন। একদিন মা জিজ্ঞেস করছেন গাড়ি কি করেছিস? সে গাড়ি সেইভাবে রয়েছে কলকাতায়। তো যে চাপ, আমি বলি আব্বার অসন্তুষ্ট রয়েছে এই গাড়িতে, এই গাড়ি চাপবো না। তা বলছে তা তো আমি তো তোর মা, তোর বাপের যদি দোয়া থাকে তো আমার দোয়ার দাম নেই। আমি বলতিস তুই চাপ। তো মা বলার পর থেকে তারপরে আব্বার ইন্তেকালের প্রায় 1.5-2 মাস পর হঠাৎ মা জিজ্ঞেস করেছে, আমি বলেছি তাহলে আমি তোর বলছি গাড়িটা চাপ। তো মায়ের কথায় আবার সেই গাড়িটা চাপছি। এতটা ভয়, এতটা আতঙ্ক, বাবার সামনে এতটা ত্রাস নিয়ে জীবনে বড় হয়েছে। সম্মান তো দেশের লোক কম দেয় না বলেন। মানুষ হিসাবে যোগ্যতার চেয়ে অনেক সম্মান পেয়েছি। কেন পেয়েছি? আসলে যে জায়গাটায়, এই জায়গাটায় বাপ আর মা, এই জায়গাটায় যত বেশি আপনি খাটো হবে, পৃথিবীর সব জায়গায় আল্লাহ তত বেশি আপনাকে উঁচু করে দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুতরাং ছেলে যে বাপের উপরে রাশ নেবে এটা বিশ্বাসের অযোগ্য, অসম্ভব, অসাধারণ কথা। কিন্তু এরপরে বলছি হয়ে যেতে পারে, কারণ 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 ওই ছেলেটাকে বাপ চেনানো হয়নি যে বাপ কতটা মর্যাদার আর মা কতটা সম্মানের। ইমাম আযম আবু হানিফার একটা ছোট্ট মসলায় আছে। মসলাটা হলো এইরকম, বেশ্যা মায়ের সন্তান যদি বড় আলেম হয়, মা পতিতা। এখন মায়ের পতিতা ব্যবসার সুবিধার্থে সন্তানকে একজনের কাছে দিয়ে বললো তুমি রাখো, যা পারো তাই করো। এখন সে লোক যাও কাটা জীবন্ত বাচ্চা তো মেরে দিতে পারে না, নিয়ে কোনো প্রতিষ্ঠানে দিয়েছে, পড়াশোনা করে ছেলেটা বড় আলেম হয়েছে, হতেই পারে। এখন সেই সন্তান বড় হয়েছে, আলেম হয়েছে, জ্ঞানী হয়েছে, মানুষ তাকে মানে গনে, তার পিছনে বহু লোক নামাজ পড়ে। মা বুঝেছে যে এই ছেলেটা আমার ছেলে। একদিন সেই সন্তানকে মা ডেকে পাঠিয়েছে। যথারীতি আলেম লোক তার মার কাছে গিয়ে মাকে সালাম করেছে, কথাবার্তা বলেছে, চিনতে পেরেছে এটা আমার মা। তা ভালো মন্দ মা বেটা বহুদিন পর এক জায়গায় হয়েছে, দুজনাই কেঁদেছে। তো কাঁদা কাটা করে মা কিছু খাবার নিয়ে আলেম ছেলেকে দিয়ে বললো বাবা তুই ভালো থাকিস, যেখানেই থাকিস, আর মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করে যাস। তাহলে হ্যাঁ মা, তোমার যা সুবিধা অসুবিধা বলবে, আমি আছি তোমার পাশে, তা দুটো খেয়ে যা। এখন পতিতা মায়ের হারাম টাকা আলেম ছেলেকে মা দিচ্ছেন। এখন এই ছেলেটা কি করবে? মা বেশ্যা, ছেলে আলেম। ইমাম সাহেব হুজুরের বক্তব্য হলো এই রকম, যেহেতু মা, প্রথমে মাকে বুঝিয়ে সন্তুষ্ট রেখে খাওয়াটা পরেশ করো, অনেক কিছু দিয়ে মাকে বোঝাবার চেষ্টা করো। যদি দেখো না খেয়েও মাকে শান্তিতে রেখে আসা যাবে, তাহলে খেও না।
আর যদি সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, যে কিছু একটু না খেলে মাকে সন্তুষ্ট করার কোনো দরজা খোলা নেই, তাহলে যতটুকু খেলে মাকে সন্তুষ্ট করা যায় তুমি ততটুকু খাও। মার কাছ থেকে বিদায় নিয়ে পথে এসে গালে আঙুল দিয়ে বমি করে ফেলো, তবুও মায়ের মনে কষ্ট দিও না। দ্যাট ইজ মাদার। মুসলমান ঘরের মা আজীব তামাশা। রাত 9টার দিকে ভাত খুলে এক বাটি তরকার দিয়ে পানি গ্লাস দিয়ে, বল্টু বল্টু কি হয়ে আয় ভাত দুটো খেয়েলে সকাল করছো, এসতিস এসতিস বলেই ফোন বেজে উঠেছে। ফোনটা ধরিয়ে দেখে ফরিদা। ও শোনা শোনা, কতদিন তোমার সঙ্গে দেখা হয় না। বারান্দাতে লাভ মেরে খানা ডিঙ্গে কলা বাগানের ভেতরে গিয়ে মশায় কামড়াচ্ছে, ওর কোনো দিকে জ্ঞান নেই, ফিদা হয়ে গেছে। সোনা মধু করে মিনিট 15 ওখানে খুব কাবলা কাবলি হলো কলা বাগানের ভেতরে। ওর মা ভাত নিয়ে বসেই রে, পল্টু ঘরের গিরিল টেনেছে। বল্টু কমনে গেলি মধু, আমি কখন তে ভাত খেলে বসে রয়েছি, খ্যাঁস খ্যাঁস করিস না, তোর খ্যাঁস খ্যাঁস করার জ্বালায় না, বাড়িতে পালাবার কায়দা নেই। কি জিনিস এসব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হচ্ছে আমার সঙ্গে বলে? শালা যে ভাষাটা দেওয়ার দরকার ছিল কলা বাগানে, সেইটা দিলে। ঠিক এইটা যদি মেজাজটা কলা বাগানের তো শালা বেশ্যা ময়াকার। ফোন করিস কেন রোজ রোজ? এরপরে যদি ফোন করবি তোর বাপের ডেকে বলে জানতো বুঝতে ফেলল। ও বলো বহুত বড় মুসিবত থেকে বেঁচে যেত, কিন্তু ওখানে মেজাজটা নিতে পারিনি। যেটা কলা বাগানে দেওয়ার কথা সেইটা দিলে মার কাছে, আর মারে যে মধু মধুটা বলা সেইটা দিলে কলা বাগানে। আর ওই যে মধু দিয়েছে না, ওইসব ভগলপুরে ওকে এক চান্সে আসবে না। বাসুর সমেত সেকেন্ড হ্যান্ড পার্টি 1.5টা 2.5টে হবে, সেই সঙ্গে ঘরে উঠবে, তাও মাল দিতে হবে, কিছু করার নেই, কিচ্ছু করার নেই। সমাজ এইভাবেই চলছে। আমি আবার বলছি, আপনি যদি যোগ্য পিতা হতে চান, সফল বাবা হতে চান, কোরআন শরীফের সূরা লোকমানটা পড়ুন। লোকমান হাকিম তার সন্তানের সাথে কিরকম ব্যবহার করেছিলেন, আল্লাহ সেই আদর্শ তুলে কোরআনে জায়গা দিয়েছেন, যাতে আমরাও আমাদের সন্তানদের সঙ্গে যেন লোকমানের মতো ব্যবহারটা করতে পারি। অসম্ভব রকমের ভালো জিনিস। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, কি সুন্দর করে একটা বাবা তার সন্তানকে বোঝাচ্ছেন। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সোনা মানিক, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কখনো শরীক করো না। বাবা তার সন্তানকে নসিহত করছেন।